আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মাহফিলের জন্য দোয়া করব, নিজেদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। ফেসিবাদ বিরোধী আমরা গোটা সমগ্র বাংলাদেশ তথা বিশ্ব পর্যন্ত আমরা যে একটি নারা করেছি যে নাম উক্ত স্কুল প্রতিষ্ঠানের যে আমাদের মহিষী নারীদের মানবতার ফেরিওয়াল, তিনি কে? ওনাকে কেউ চিনত না যদি এই দুর্ঘটনা না হয়। তিনি কে? তার কোন পরিবারের সন্তান? তিনি হচ্ছেন বাংলাদেশের স্বাধীনতার اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا ফাইলস্টোন স্কুলের ছাত্র ছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষিকা আয় আল্লাহ কর্মচারী আয় আল্লাহ প্রতি যারা সেদিন শাহাদাত বরণ করেছে, আমি কারো পা নেই, কারো পা জ্বলে গেছে, কারো দোনোটা হাতি জ্বলে গেছে, কারো দোনোটা পা জ্বলে গেছে। আয় আল্লাহ পুরো শরীরের অর্ধেক জ্বলে গেছে। আয় আল্লাহ এমন এমন আয় আল্লাহ অভিভাবকও আছে, মাফ করে দিন। সুবহানাল্লাহ। تب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله آمين. ألا إنه بكل شيء محيط صدق الله المولانا العظيم. যে বালিকারা প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের আনাচে কানাচে আলোচনায় সেমিনারে ওয়াজ মাহফিলে যেভাবে তিনি অন্তত সময় স্বৈরাচারের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কথা বলে গেছেন, তাছাড়া ওনার যে একটি আলোচিত বিষয় ছিল তৎকালীন সময় যে মুন্সিগঞ্জে সিরাজ দোকানে একটি ঘটনা ছিল, সেই ঘটনাটি সারা শুধু বাংলাদেশ নয় গোটা বাংলাদেশের বাহিরে বহির্বিশ্ব ওনার যে একটি আলোচনা স্বৈরাচারের বিরুদ্ধে ছিল হুঙ্কার, অনেকেই ওনাকে চিনেন সেইভাবেই মুন্সিগঞ্জ সিরাজ দোকানের ঘটনাকে নিয়ে। তো আমরা স্বৈরাচার আন্দোলনের বিরুদ্ধে বিগত 2011 সাল থেকে আমরা শুরু করেছিলাম স্বৈরাচার বিরোধী আন্দোলন। সেই থেকে শুরু করে হাঁটিয়াটি পাপা করে সর্বশেষ পর্যায়ে